ঋষিকা, দ্বিতীয় প্রতিযোগী কে আসছে? এবার আসছে শান্তনা আক্তার। জয়পুরহাটের মেয়ে শান্তনা আক্তার মাটির গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এ পর্যন্ত ও মাটির গান গেয়ে এসেছে। আজকে সে গাইবে এখনকার সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা হাওয়া, সেই সিনেমারই একটি গান সাদা সাদা কালা কালা। গানটির সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। তো তার জন্য কি জোরে করতালি হয়ে যাক। শান্তনাকে অল দ্য বেস্ট। চলে যাক। ও এত চমৎকার একটা গান নিয়ে এসেছে, একদম মানে ট্রেন্ডিং সং যেটাকে বলে। সো আমার মনে হয় যে মানুষটি আসলে এই গানটিকে সৃষ্টি করেছেন এবং নতুনভাবে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন, আমি এই গানটার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। খুবই ইন্টারেস্টিং এবং খুবই লম্বা কাহিনী অবশ্য। আমি একটু অল্প করেই বলি। প্রথম একদিন আমাদের হাওয়া সিনেমার ডিরেক্টর মেজবাউর রহমান সুমন ভাই একদিন জাস্ট আমাকে ফোন দিল, ইমন তুমি কই, আমি আসতেছি, একটা গান করতে চাই। সো উনি আসলো। সো আসার পর ওনার প্রথম কথা যেহেতু উনি খুবই রিয়েলিস্টিক একটা ছবি বানাতে চাচ্ছে, সো ওনার চাওয়া ছিল যে এমন একটা গান যে গানটাতে আসলে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো হবে না, কিন্তু সিনেমা হলে সাউন্ড যেন অনেক এপিক, অনেক বিগ মনে হয়, অনেক হেভি সাউন্ড হয় এরকম। আর গানটার পটভূমি হচ্ছে যে নৌকার উপরে অনেকগুলি মাঝি একসাথে গানটা করবে। আর এটা ছিল আমাদের সিনেমারও 6 মাস আগের প্রোডাকশন। সো আমাদের এই গান দিয়ে আসলে ওই সিনেমাটা শুরু। সো ওই সময় আমি খুব চিন্তায় পড়ে যাই যে আসলে কি করা যায়, যেহেতু কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না। সো ওই সময় নানা প্ল্যান করে আমাদের এই গানটা, যেটা আসলে বেসিক্যালি হাশিম মাহমুদ ভাইয়ের কথায় গানটা, সো ওনার এই অসাধারণ গানটা আমরা সঙ্গীতায়োজন এবং মিউজিক ডিরেকশন শুরু করি আসলে। সো আমরা ওই সময় নৌকার পাটাতন যেটা সামনে থাকে আর কি, ওইরকম একটা পাটাতন আমরা নিজেরা বানাই। সো ওই সময় প্ল্যান ছিল হাতের কাছে যা থাকবে তাই দিয়ে বাজাবো। সো আপু আমরা হচ্ছে কলস, থালা বাসন, মানে নৌকাতে সাধারণত যে ধরনের হ্যাঁ। জিনিসগুলো থাকে মাঝিদের, হ্যাঁ, তারা খাওয়া দাওয়া এবং রান্না বান্নার Right. কাজে ব্যবহার করে। হ্যাঁ ওইগুলি দিয়ে। কিন্তু এখানে একটা টেকনিক্যাল ইস্যুস ছিল আসলে, যে গানের স্কেলের সাথে তো আসলে ওই জিনিসপত্রগুলি যাচ্ছে না। সো আমি খেয়াল আছে যে আমি এক দোকানে গিয়ে আসলে 50টার উপরের কলস আমি গানের স্কেলের সাথে টুং 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 করে বাজায়, প্লেট আসলে এইভাবে কালেকশন করে পাটাতনের ইভেন পাটাতনটা পর্যন্ত আমরা সিজনিং করা ছিল যেন লো এন্ড, মানুষের নিঃশ্বাসের সাউন্ড, হাতের তালি, এবং শুধু একটা ইনস্ট্রুমেন্ট ছিল খমক, যেটাও বেসিক্যালি স্কেলে ছিল না। সো এরকম করে আসলে 2 বছর বিভিন্ন সময় একটু 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 করে আসলে গানটা অ্যারেঞ্জমেন্ট করা আসলে। তো শান্তনার গান আমরা শুনবো, তার আগে আমাদের সাথে যারা রয়েছেন তাদেরকে জানাতে চাই, আপনারা যারা হাওয়া দেখেছেন অথবা দেখেননি অথবা আবারও দেখতে চাইছেন, তারা কিন্তু আইস্ক্রিনে ডেফিনেটলি একবার চোখ বোলাবেন, কারণ আইস্ক্রিনই আপনাদের জন্য হাওয়াকে রিপ্রেজেন্ট করছে। তো শান্তনা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তোমার গানটি আমাদের ইমন চৌধুরী এবং আমাদের বিজ্ঞ বিচারকদের ভালো লাগবে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা
গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। তীর ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই গানটা আসলে আজকে যেভাবে করা হইলো মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এটা আমি এর আগে শুনি নাই আসলে, একদমই নতুন। সো মিউজিক অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল এবং এর সাথে উনি যেভাবে আসলে গাইলো আসলেই খুব সুন্দর, পারফেক্ট ছিল, খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ। সামিনা ম্যাম। এই গানটা না আমি শুধু এই সাদা সাদা কালা কালা এই দুটো শব্দই শুধু শুনেছি, পুরো গানটা আমার শোনাই হয়নি কখনো। আজকে ইমনের সুবাদে এবং আমাদের সান্ত্বনার সুবাদে গানটা শোনা হলো, আর খুব মানে আনন্দ নিয়েও গানটা গাইলো, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। বন্যা ম্যাম। এক্সপ্রেশনটা সবচাইতে বেশি ভালো লেগেছে, চোখের নেশা এত সুন্দর করে দিয়ে। আর গানটা গাইবার সময় তোমার গলার যে মডুলেশন, কখনো একটু ভারী করে থ্রো করছো, কখনো হালকা, মানে খুব আমি বলবো যে টেকনিক্যালি খুব মানে ওয়েল প্রিপেয়ার্ড করে উপস্থাপন করেছো। গানটা আসলেই জনপ্রিয়, এই জন্য বলছি যে জাপানের আগেকার যিনি অ্যাম্বাসেডার ছিলেন উনি খুব গান পাগল মানুষ ছিলেন, তো ও যাওয়ার আগে একটা ফেয়ারওয়েলে নিজেই গান গাইছেন, বাংলা গান, তো তার মধ্যে সাদা সাদা কালা কালা উনি গাইলেন, তো তখন আমি প্রথম শুনলাম সাদা সাদা কালা কালা, ভালো হয়েছে। ধন্যবাদ ম্যাম। শান্তনা, অনেক অনেক পজিটিভ কমেন্ট, দ্যাট রেজাল্ট বলে দেবে আসলে কি হচ্ছে তোমার সাথে, আর এই জন্য অপেক্ষা। বসতে পারো, অনেক অনেক শুভকামনা রইল।